আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানেরা। তো কি অবস্থা সবার? তো কালকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা কি দেখেছেন? যা যা ঘটেছে, যা যা ঘটেনি, যা আপনি দেখেছেন, যা আপনি দেখেননি, সবকিছুই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের এই রিভিউতে। তো কালকের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা তো দেখলেন, রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড। কি একটি অসাধারণ ম্যাচ ছিল। আমি প্রেডিকশন এবং প্রিভিউতে বলেছিলাম যে ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিততে যাচ্ছে 2-0 গোলে, এবং ইন্টারেস্টিংলি আমার প্রেডিকশনটি মিলল। এবং কালকে কি একটি ম্যাচ হয়েছে, যারা দেখেছেন এবং যারা দেখেননি তাদের জন্য আফসোস। এরকম ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি আসে না। কি ছিল বরুসিয়া ডর্টমুন্ড! আমি বলেছিলাম প্রিভিউতে যে বরুসিয়া ডর্টমুন্ড এবং হাই প্রেসিং ফুটবল খেলে থাকেন এবং তারা কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী। এবং কালকের যে ম্যাচগুলো হয়েছে, যেটা কিনা বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদকে প্রথম হাতে পাত্তাই দেয়নি। প্রথম হাফে রিয়াল মাদ্রিদ মানে হেস্ত হয়ে গেছিল যে তারা কি করবে কিভাবে থামাবে বরুসিয়া ডর্টমুন্ডকে। সেই প্ল্যানই খুঁজে পাচ্ছিল না এই রিয়াল মাদ্রিদ। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড একটার পর একটা আক্রমণ মিস করতে যাচ্ছিল, ইজি গোল মিস করতে যাচ্ছিল। কিন্তু আপনাদের তো মাথায় রাখতে হবে যে এটা রিয়াল মাদ্রিদ। এখানে যদি আপনারা তাদেরকে সময় দেন এবং তাদেরকে চান্স দেন, তো আপনারা মরতে হবে। এবং যেটা কিনা ঘটেছে কালকের ম্যাচে, তিনটি ইজি গোলের সম্ভাবনা ছিল, যেটি কিনা তারা মিস করেছে। এবং সেই মিস করার ফলেই হাফ টাইমের আগে তারা কোনো গোল করতে পারেননি। এবং হাফ টাইমের আগে বরুসিয়া ডর্টমুন্ডের এই গোল এক্সপেক্ট রেশিও ছিল 1.66, এবং যেখানে কিনা রিয়াল মাদ্রিদের এক্সপেক্ট রেশিও ছিল গোল করার 0.09। এটাই বলে দেয় যে প্রথম হাফটা কিরকম জমজমাট ছিল বরুসিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ 2023-24 মৌসুমের ফাইনাল। প্রথম হাফ বরুসিয়া ডর্টমুন্ড তাদের সেরাটা দিয়ে শুরু করেছিল, যার সেরাটা দিয়ে যাচ্ছিল, একের পর এক গোল মিস করতে যাচ্ছেন। কিন্তু আপনাদের তো এটা জানতে হবে বরুসিয়া ডর্টমুন্ড যে এটা রিয়াল মাদ্রিদ, এখানে আপনাদের গোল করতে হবে। ম্যাচের শুরুতে যখন 3 নাম্বার মিনিটে যখন চান্সটা পেয়েছিল এই আইডিএমই, তখনই ধরে নেওয়া হচ্ছিল যে এটা গোল, ইজি গোল। কারণ 1v1 গোলকিপারের সামনে তখন যদিও মিস করে থাকেন তাহলে তো আর কিছু করার নেই, কারণ এটা রিয়াল মাদ্রিদ। তারা খেলা শুরুই করবে 70 থেকে 80 মিনিটের মধ্যে, ঠিক আছে? তারা 90 মিনিটের চিন্তা তারা বাদ দিয়ে দেয়, তারা এক্সট্রা টাইমের চিন্তা করে। সো আপনারা একটার পর একটা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে ফাইনালের মতো ম্যাচে একটার পর একটা শট মিস করতে, ইজি গোল মিস করতেছেন, 1v1 গোলকিপারের সামনে মিস করতেছেন। এবং যেখানে কিনা দানি কারভাহালের মতো একজন প্লেয়ার যে কিনা একটা গোল ইজি সেভ করে দিয়েছিল, যেটা কিনা আদিয়ামি শট করেছিল, ব্লক করে দিয়েছিল দানি কারভাহাল। আর রিয়াল মাদ্রিদ, হোয়াট এ ম্যাচ! রিয়াল মাদ্রিদ ফ্যান, হোয়াট এ ম্যাচ! ফুটবল বিশ্ব বলতে পারবে যে হাফ টাইমের আগে লাস্ট 2013 সালের পর কোনো একটা টিম হাফ টাইমের আগে একটি শট অন টার্গেট রাখতে পেরেছিল, তাও আবার ফাইনালের মতো একটি ম্যাচে, যেটা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আপনাদের তো জানতে হবে যে রিয়াল মাদ্রিদ খেলবেই 70 থেকে 80 মিনিটের পর, যা কিনা হয়েছে কালকে। দানি কারভাহাল, ইউ আর বিউটি মাই বয়। চ্যাম্পিয়ন্স লিগের মতো ফাইনালে যে কিনা 5টি ফাইনালের মধ্যে একটি তো গোল করতে পারেনি, এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো মৌসুমে দানি কারভাল যেখানে গোল করতে পারেনি, সেখানে কালকে 74 নাম্বার মিনিটে সেট পিস থেকে দানি কারভালের গোল। কি অসাধারণ একটি ম্যাচ! আর ভিনিসিয়াস, নো, ইটস জিনিসিয়াস, হোয়াট এ ম্যাচ! লাস্ট যখন কিনা প্রথমার্ধে যখন কিনা ভিনিসিয়াস রান মেকটি করেছিল 4 মিনিটের মাথায় মনে হয়, তখনই যখন রানটা মেক করছিল, কি অসাধারণ রান! দুইটা ডিফেন্ডারকে কাটিয়ে এসে বল, তার পেস ভাই অসাধারণ, তার ড্রিবলিং, তার পেস অসাধারণ ছিল। এবং যেটা হওয়ার কথা, আপনারা এত সুযোগ, বরুসিয়া ডর্টমুন্ড এত সুযোগ যখন মিস করবেন, আপনারা কি করে আশা করেন যে পরের রাতে আপনারা ফিরে আসবেন এই রিয়াল মাদ্রিদের মতো একটি টিমের সাথে, যখন কিনা আপনারা প্রথমার্ধে এতগুলো সুযোগ মিস করার পর আপনারা এই বিশ্বাস কিভাবে রাখলেন যে দ্বিতীয়ার্ধে আপনারা ফিরবেন? এটা তো মাদ্রিদ, এটা তাদের কাজই যে প্রথম হাফ যাক মুচি তাই হোক, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু দ্বিতীয় হাফে তারা রঙিন করবে, যে কারণে তাদের 15টা চ্যাম্পিয়ন্স লিগ। এটাতে অবিশ্বাসের বা কোনো কিছুই নাই। সিরিয়াসলি, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, নাও বরুসিয়া ডর্টমুন্ড একের পর এক জায়ান্টকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের 15তম আসর জিতে নিল রিয়াল মাদ্রিদ ফ্যান, জার্মান ফ্যান, ইউ আর বিউটি। আর ব্রাজিল ফ্যানদের জন্য পুরো ঈদ। ভিনিসিয়াস ব্যালন ডিওরের দৌড়ে 1 নাম্বারে থাকবে, এবং ভিনিসিয়াস যদি কোপা আমেরিকা থেকে একটু ভালো করতে পারে, যেমন 5টা গোল যদি করতেও পারে, ভিনিসিয়াসের কাছে ব্যালন ডিওর আসছে 90% শিওর, এটা ধরেই নেওয়া যায়।
মানে কি প্লেয়ার ভিনিসিয়াস, তার পাস, তার ড্রিবলিং অসাধারণ। এবং দানি কারবাখাল যে কিনা সেট পিস থেকে গোল করেছিল, সে রিয়াল মাদ্রিদের সবচেয়ে খাটো প্লেয়ার হিসাবে শুরুর একাদশে ছিল এবং সেই 74 নাম্বার মিনিটে সেট পিস থেকে গোল করেছে। এবং দানি কারবাখাল ম্যাচ শেষে বলতেছিল যে আমি খাটো তো কি হয়েছে, সেট পিস থেকে তো যে কেউ গোল করতে পারে, এটা আমার জন্য কোনো কিছুই না। আমি খুশি চ্যাম্পিয়ন্স লিগের মতো ফাইনালে গোল করতে পারে এবং আমার যেই ব্যাজ, রিয়াল মাদ্রিদের যে ব্যাজ, সেই ব্যাজটাকে আমি চ্যাম্পিয়ন করার জন্য। টনি ক্রুস অসাধারণ একটি বিদায়, এর থেকে সুন্দর বিদায় আর হতেই পারে না, এর থেকে সুন্দর বিদায় আর হতেই পারে না টনি ক্রুসের জন্য। লা লিগা চ্যাম্পিয়ন, ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, সামনে ইউরোতেও যদি চ্যাম্পিয়ন হয়, এর থেকে ভালো বিদায় ফুটবল বিশ্বে আর কাউরে দেখা যাবে না। 6টা চ্যাম্পিয়ন্স লিগ উইনার মাই বয়, 6টা ক্লাব ওয়ার্ল্ড কাপ, 4টা লা লিগা শিরোপা, উয়েফা সুপার কাপ 3টা, একটাও ফিফা ওয়ার্ল্ড কাপ। ইউ আর বিউটি টনি ক্রুস, ইউ আর বিউটি। মিস করবে ফুটবল বিশ্ব, মিস করবে টনি ক্রুসকে, মিস করবে। এবং সরি ফর মার্কো রয়েস, সরি সরি। এত সুন্দর একটি চান্স ছিল যেটা কিনা বরুসিয়া ডর্টমুন্ড হারিয়েছে। এবং প্রথমার্ধের খেলা দেখে অনেকেই বলতেছিল যে রিয়াল মাদ্রিদ উইল বি ফিনিশ, বাট ইউ নো, রিয়াল মাদ্রিদকে তোমরা মারতে না পারলে রিয়াল মাদ্রিদ তোমাদের মেরে দেবে, এটাই সত্যি। আর কি বলবো এই রিভিউতে, আর কি বলবো, ম্যাচ সম্পর্কে বলার কিছুই নাই। যা হওয়া তা হয়েছে, যা মানুষ প্রেডিকশন করছে তা হয়েছে, আমি যা প্রেডিকশন করছি তাই হয়েছে। বলছিলাম রিয়াল মাদ্রিদ 2, বরুসিয়া ডর্টমুন্ড 0, হয়েছে রিয়াল মাদ্রিদ 2, বরুসিয়া ডর্টমুন্ড 0। কংগ্রেচুলেশনস ফর মি, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, কালকে আবার আসতেছি ট্রান্সফার আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।